মেয়েদের আসলে নিজস্ব কোনো বাড়ি হয় না। একসময় বাবার বাড়ি বড় হয়, একসময় শ্বশুর বাড়ি থাকে, আবার একটা সময় যে তার সন্তানের বাড়ি সন্তানের কাছে যেয়ে থাকে। তবুও তারা সব বাড়িকে আপন মনে করে, নিজের মনে করে। আসসালামু আলাইকুম। আমার দেবরাজ বউ নিয়ে আসছে। আমরাও অধীর আগ্রহে বসে আছি গেটের সামনে, যে আসলে কখন আসবে কখন আসবে। সবাই অবশ্যই নতুন বউকে দেখার জন্য খুব আগ্রহী। এটা আমার বেলায় না, হয়তো সবার ক্ষেত্রেই থাকে। কারণ নতুন কিছু খুবই ইন্টারেস্টিং থাকে। সবাই নতুন বউকে দেখার জন্য আগ্রহ দেখায়। কারণ অন্যদিন দেখতে অতটা ভালো লাগে না, মানে ভালো ভালো লাগার মতো হলেও ওইরকম ভালো লাগে না, এক্সাইটেড থাকে না। কিন্তু বিয়ের দিন খুব এক্সাইটেড থাকে সবাই নতুনকে দেখার জন্য। আর আমরা দাঁড়িয়ে আছি গেটের সামনে। আসার পরে তো আসলে ঘরে তোলা যায় না, কত নিয়ম কানুন পালন করতে হয়। ইচ্ছা করলে ঘরে ঢুকানো যায় না। সব নিয়ম কানুন পালন করে তারপরেই তো নিতে হবে। আর নিয়ম কানুন পালন করতে অনেক সময় লাগে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এজন্য আমার মামি শাশুড়ি বউয়ের মুখ দেখবে না, আমাদেরই বরণ করে নিতে হবে। ফ্যান ছেড়ে বসায় রাখছে চার্জার ফ্যান দিয়ে। প্রচন্ড গরম তো, আর আপনারা সবাই জানেন এখন অনেক গরম। যখন বৃষ্টি ছিল তখন তো ভালোই ছিল, বৃষ্টি যখন চলে গেছে তারপর থেকে খুব গরম। তবু ঘরে তুলতে গেলে কিছু কিছু নিয়ম পালন করতে হবে, সেজন্য একটু ওয়েট করতেছে সবাই। বরণ করে নিতে হবে। আমার ভাবি বরণ করার জন্য চলে আসছে, আমার বড় যা, সে হচ্ছে পরিবারের সবার বড়। তাই সে প্রথম বরণ করবে, কারণ দায়িত্বটা তার ঘাড়েই। বড়র আলাদা একটা দায়িত্ব থাকে সব সময়ই। সবকিছুর ভিতরে বড়র প্রাধান্যটা একটু বেশি। তাই সে বরণ করার পর আস্তে আস্তে সবাই বরণ করে নেবে। কিন্তু সবার ভিডিওটা করা হয় নাই, কারণ এটা তো অনেক লং টাইম, মানে সময়ের ব্যাপার। সবার ভিডিও করতে গেলে হয়তো আধা ঘন্টা লেগে যাবে। কারণ ভিডিও হয়তো 2-3 মিনিটে শেষ হয়ে যাবে, আপনারা দেখছেন 3 মিনিট 4 মিনিটে শেষ হয়ে যাবে। কিন্তু এই কাজটাও অনেকক্ষণ ধরে হয়েছে, হয়তো আধা ঘন্টা লেগে গেছে। আমিও বরণ করার জন্য মিষ্টি খাওয়ানোর জন্য চলে আসলাম। শুধু আমি না, সবাই করছে। সবার ভিডিওটা করা হয় নাই, সবারটা তুলে ধরা হয় নাই। কিন্তু একের পর এক সবাই বরণ করে নিছে। আর নতুনকে তো বরণ করতে হবে, এটা অবশ্য মজার, এটা হয়তো কোনো নিয়মেও পড়ে না, তবু আমরা মজার জন্য এটা করি। নতুনকে ঘরে তোলার জন্য একটু মজা তো করতেই হবে। আমার ননদ এখন মিষ্টি খাইয়ে সেও বরণ করে নিচ্ছে নতুন বউকে, তার ভাইকে। আসলে নতুন জীবনটা একদম অন্যরকম। আর এই জীবনটা বোঝানো যাবে না, যে বিয়ে করে সেই জানে। হ্যাঁ, ফটো সেশনের জন্য দাঁড়িয়ে গেছি, কিন্তু প্রচন্ড অন্ধকার, মানে এতই অন্ধকার। আসলে গ্রামের বিয়ে লাইটিং একটু কমই থাকে। কারণ হচ্ছে কি, মরিচ বাতি মানে ঝাড়বাতি, অন্য সব আলোকসজ্জার জন্য ছোট ছোট বাতি হয়। কিন্তু বড় বড় বাল্ব বা লাইটিং এর ব্যবস্থা খুব কম থাকে। এটা অবশ্য শহর অঞ্চলে বেশি হয়, গ্রামে খুব কম থাকে। এখন আমরা বউকে বাসর ঘরে ঢোকাবো, আমরা কষ্ট করে সাজিয়েছি, সেটা তো দেখেছেন। সেটার জন্য যদি কোনো কিছু না দেয় তাহলে তো আমরা লক খুলবো না, এই জন্য তালা দিয়ে রেখেছি। টাকা দিয়ে ঢুকতে হবে। বরের কাছে আমরা টাকা আবদার করতেছি, সে যা দিবে সেটাই আমরা অবশ্যই গ্রহণ করে নেব। আর আমার ভিডিওটা দেখতে দেখতে কেমন লাগলো, বউকে কেমন লাগলো, অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।